দেখো শুধু এদিকের ভিউটা। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে বাইরের ভিউ। যেহেতু এখানে জল কম, তাই হাতে করে জল নিয়ে চান করতে হচ্ছে। এখানে আমরা মোমো নিয়েছি 30 টাকায় 8 পিস, ভেজ মোমো। স্যুপও দিয়েছে আবার, ভেজ স্যুপ। বেশ ভালো টেস্ট। দেখো রাস্তা কতটা খারাপ, এদিকে ধস নেমেছে বোধ হয়, পাথর পুরো রয়েছে। এটা পুরো ধস নেমে গেছে রাস্তাটা। আর আমরা যাচ্ছি বক্সা, এই রাস্তাটা দিয়ে পুরো। আমরা টিকিট করার পর এই ঢুকছি আমরা বক্সা টাইগার রিজার্ভ। টিকিট ফিসটা আমাদের পড়লো 3 জনের মিলিয়ে 930, কার পার্কিং সমস্ত কিছু নিয়ে। এখান থেকে এবার মেন আমাদের বক্সা ফোর্ট আর ওই জয়ন্তী, এই সরি 0 পয়েন্ট, সেটাই যাব এবার আমরা। গাড়ি আমাদের পেছনে রয়েছে আর এখান টিকিটটা করে নিলাম। এখানে আবার আলাদা টিকিট, টোটাল এখান গিয়ে 900 পড়লো গাইড নিয়ে গেলাম আমরা। আমাদের দাদা ড্রাইভারটা এখানে থাকবে এখন। দ্বীপের আমরা অন্য গাড়ি করে আবার যাচ্ছি হচ্ছে বক্সা ফোর্ট। এখনো আমরা উঠছি পাহাড়ের ওপরে, পুরো শাল আর সেগুন বনের পুরো চারিদিকে ভর্তি। নিচ থেকে আমরা আসছি, নিচ থেকে যাচ্ছি ওপরের দিকে, ওই নিচ থেকে আমরা আসছি। তো আমরা এখন নামলাম হচ্ছে 0 পয়েন্ট, এটা এখানকার 0 পয়েন্ট। এখানে বৃষ্টি হচ্ছে খুব, তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে ভিউ পয়েন্ট। আর ওই নেতাজি যেখানে যে জেলে ছিলেন, রাখা হয়েছিল নেতাজিকে, বক্সা ফোর্ট যেটাকে বলা হচ্ছে, তো সেখানটাতে যাব আমরা। তো এখন প্রায় 2 কিলোমিটার আমাদেরকে ট্রেক করতে হবে, সরি 1.5 কিলোমিটার মতন ট্রেক করতে হবে। আচ্ছা, সাথে আমাদের গাইড দাদা আছেন। সাবধানে উঠবে। দেখো পুরো পাথরের রাস্তা এটা, এখান থেকে পুরো চড়াই উপরে উঠতে হচ্ছে আমাদের। এদিকে দেখো পাহাড় পুরো, নামছে আমি দুজন, বাবা ছেলে নামছে। দেখো পুরো খাই, পিছনে আসছে। এদিকে দেখো পুরো একদম চারিদিকে পাহাড় জঙ্গল,
আমরা এদিক থেকে উঠছি, এদিকে পুরো পুরো এদিকে নিচু রাস্তা। সামনে আমাদের গাইডটা যাচ্ছে, আমরা পেছন পেছন আসছি। তার মধ্যে বৃষ্টি হচ্ছেই কন্টিনিউ। ঘুরতে যখন এসছি একটু তো কষ্ট করতেই হবে। এই যে পেছনে দুজনে আসছে। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে দাদা পৌঁছে গেছে। ফের বৃষ্টিটা জোরে হলো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। হ্যাঁ, দেখো শুধু দৃশ্যটা। বক্সা ঝোড়া কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এদিকে জয়ন্তী নদী এই পাড়টা বলছে পাহাড়ের এখানে মেঘের জন্য দেখা যাচ্ছে না। এই যে আমাদের এখান থেকে দেখো, এই যে দূরে ওই যে লাল বাড়িটা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত হেঁটে যেতে হবে এখনো। এই যে এখান দিয়ে গিয়ে ওই যে দূরে লাল বাড়িটা দেখা যাচ্ছে, দাঁড়াও জুম করে দেখাচ্ছে। এই যে দূরে লাল বাড়িটা, ওখানটায় আমাদের যেতে হবে এখন। চলো চলো, দাঁড়াও, এখনো ঝর্ণা পর্যন্ত পৌঁছাইনি আমি। ঝর্ণা থেকে ঝর্ণা বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এদিকে পুরো পাহাড়, এই দিক থেকে আমরা আসছি। দেখো রাস্তা কতটা খারাপ, দেখে তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জোক আছে বললো না, মাঝখান দিয়ে চলো মা। জোককে দেখে ভয় পেয়ে গেল, এক্ষুনি তো বাঘ বাঘ করছিল, একটা জোক ধরেছে তো মায়ের পায়ে এক্ষুনি জোঁক ধরেছিল, একটা ছোটোখাটো জোঁক। বলেই দিয়েছিল আমাদের যে ড্রাইভারদা যে এই রাস্তায় জোঁক আছে প্রচুর, রাস্তার মাঝখান দিয়ে যাবেন, তাহলে জোঁক অতটা কারণে বুড়ো আঙুলে লেগেছিল। আমাদের যে গাইড আছে ও ছাড়িয়ে দিয়েছে জোঁকটাকে। এই রাস্তায় জোঁক আছে খুব। এইটা হচ্ছে সদর বাজার, এখান থেকেও এখনো অনেকটা হাঁটা, অনেকে ট্রেক করে ফিরছে। এটা ছোটখাটো দেখো গ্রাম, ছোটখাটো একটা গ্রাম এটা। পেছনে দেখো পুরো পাহাড়, ওই দিকটায় কি সুন্দর দেখো টগর ফুল ফুটে রয়েছে। দেখো কত সুন্দর বাড়িটা, পেছনে পুরো একদম পাহাড়ি মেঘে ঢাকা। সাতার বাজার এই গ্রামটার নাম। আচ্ছা, এই গ্রামটার নাম হচ্ছে সাতার বাজার গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে সাতার বাজার গ্রাম। একটা ছোটখাটো দোকান, এদিকে একটা ছোটখাটো গ্রাম টাইপের রয়েছে।
আচ্ছা, ওই ওই দূরে যেটা দেখা যাচ্ছে সব ভুটিয়া লোক থাকে। ও, এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুদ্ধ মন্দির। সব ভুটিয়া লোক থাকে এই জায়গাটায়। গ্রামের নাম চুনাভাটি। চুনাভাট্টি, ওই গ্রামটার নাম হচ্ছে চুনাভাট্টি, যেখানে বুদ্ধ মন্দিরটা রয়েছে। সব নেপালি লোকরা থাকে, ভুটিয়া। ওইদিকে দেখো পাহাড়টার উপরে পুরো মেঘে ঢাকা, কত সুন্দর লাগছে দেখো শুধু দেখতে। কি সুন্দর পাহাড়ের উপরে বাড়ি আর গাছে দেখো পেঁপে হয়েছে কত। কচুর শাক মা, কচুর শাক, কচুর শাক না রুমান কচু, হ্যাঁ আর এগুলো জীবকা আছে পুরো ঘন্টার মতন আওয়াজ, শুনতে পাচ্ছ কিনা জানি না, মনে হচ্ছে যেন ঘন্টা বাজছে। তাই জয়ন্তীতে গেলে আরও ভালো বোঝা যাবে। এখনও কতটা হাঁটতে হবে তার ঠিক নেই। পেছনে গাইড মা আর ওয়াইফ আসছে পেছনে। কত অপরূপ সুন্দর দৃশ্যটা শুধু দেখো। পুরো জল বইছে, ঝর্ণার জল। দেখো এদিক দিয়ে কত লোক নামছে, হয়ে গেছে ওদের। ওই যে ওই দিক থেকে আমরা এসেছি, এদিকে এখনো উঠতে হবে আমাদের, ওই ওপরে। চলো ওটা যাক। অনেকটাই রাস্তা প্রায় হেঁটে চলে এসেছি, এখনো অনেকটা বাকি, দেখা যাক। তিনটে ওই যে দেখো ওই দিক থেকে আমরা এসেছি, যে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দিক থেকে আমরা এসেছি। এইদিকে এখনো যেতে হবে। এটা একটা গ্রাম তো, ডাঁড়াগাঁও বলে এটা গ্রামের নাম। কি টাটাগাঁও? ডাঁড়াগাঁও। ডাঁড়াগাঁও। আমরা কোন দিকটায় যাব? এখানে আমরা মোমো নিয়েছি 30 টাকায় 8 পিস, ভেজ মোমো। স্যুপও দিয়েছে আবার, ভেজ স্যুপ। বেশ ভালো টেস্ট। তো আমরা এই পেছনে এই দোকানটা থেকে হচ্ছে গিয়ে মোমো নিয়েছিলাম, ভেজ মোমো 30 টাকার 8 পিস, বেশ দারুণ টেস্ট। কলকাতায় 30 টাকা 8 পিস পাবে। ভেজ মোমো এত সুন্দর টেস্ট করেছে যে মানে ননভেজ খাওয়ার কথা মনে আসবে না। তো ফেললাম। নরম পুরো দেখো পাহাড়ের ওপরে ছোটো ছোটো কি সুন্দর গোছানো, পুরো সাজানো গোছানো বাড়ি, বাগান। দেখো টগর ফুল, অনেক কি সুন্দর পাতাবাহারি গাছ, কত সুন্দর। এই জবা ফুল, গোলাপি জবা ফুল, দেখো কি সুন্দর। একটা গোলাপ গাছ। লোকের বাড়ি ভাই কতগুলো কমলা লেবু দেখেন ছোট হোক, কমলা লেবু গাছ। পাহাড় এই যে পুরোটা দুটো তিনটে দেখ। হ্যাঁ পুরো কমলা লেবু গাছ। এই সাইডে ওইদিকে দেখো ওইগুলো হলুদ হলুদ হয়ে এসছে। এই যে এইদিকে একটা গাছ দেখেছি।
আমরা এখনো অতটা যাব। ওরা আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই দিকটায় যাবো আমরা। এদিকে রাস্তাটা দেখো শুধু, সাবধানে আসবে, এদিকে রাস্তা খারাপ। দেখো রাস্তা কতটা খারাপ, এদিকে ধস নেমেছে বোধ হয়, পাথর পড়ে রয়েছে, এটা পুরো ধস নেমে গেছে রাস্তাটা। এই রাস্তাটা পুরো ধস নেমে এদিকে নেমে গেছে বলে এদিকে রাস্তাটা পুরো এতটা খারাপ, এদিকে পুরো রাস্তা খারাপ। আগে ওরা যাক, তারপর আমি যাব। তোমরা আগে যাও। হাত ধরে আরো হাত ধরো। আস্তে আস্তে চলে। না না না, তো দুজন একশো পারবি না। পারবে। ওইদিকে ডান দিকে তাকিও না, বাঁ দিক দিয়ে তাকিয়ে হাঁটো। ভালো করে ধরবে। ডান দিকে তাকাবে না, এদিকে তাকান না বাবু, নিচে নিচে শুধু পায়ের দিকে খেয়াল রাখো। মনে মনে মালিককে ফোন করে কয়েক দিন দেয়। না না না, যাও সামনে চলো। এদিকে নদী, বালা নদী। বালা নদী না, ওই দূরে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ, ওটা বালা নদী। হ্যাঁ ওই জঙ্গলটা। ওম মমে প্রেমে হো। ওম মমে প্রেমে হো। হ্যাঁ, বলতে লাগে ওম মমে প্রেমে বলতে লাগে। ওম নমো ওম মমে প্রেমে হো। ওম মমে প্রেমে হো, হ্যাঁ, এটা হলো ওম মমে প্রেমে হো, সকলে যে ওম মমে প্রেমে হো। না তোমরা হাত দাও, তোমরা হাত দাও। এটা বুদ্ধদের একটা পবিত্র জিনিস মনে হয়। ওম মামা প্রেমে হো। প্রেমে হো, ওম মামা প্রেমে হো, ওম মামে প্রেমে হো। তিনবার না না, যে যত খুশি বার ঘোরাতে পারো, উপরে গায়ে হাত দিয়ে ঘোরাও, গায়ে হাত দিয়ে। হ্যাঁ আমি আগে গায়ে দিয়ে দিলাম। মামা প্রেমে হবে। হ্যাঁ, চলে এসেছি। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ফোর্ট। চলো। এটা মাছ দেখছেন, হ্যাঁ হ্যাঁ, আগে পুকুর ছিল। আচ্ছা, এই পুরোটা। হ্যাঁ, ছোট্ট একটা পুকুর ছিল। আচ্ছা তারপরে এখানে টিভি ট্রেন ছিল। আচ্ছা, টিভি ট্রেনের সঙ্গে ব্রিটিশরা কাজে লাগছে, হ্যাঁ ঝগড়া লাগছে। হ্যাঁ, তারপরে এখান থেকে তারে চলে গেছে টিভি ট্রেনটা। আচ্ছা তারপর পরে এটা ফাটছে, হ্যাঁ ফাটার পরে আজ পর্যন্ত হ্যাঁ, নিচে থেকে জল যাইতেছে এখানে। এর নিচে দিয়ে। হ্যাঁ, আচ্ছা, একটা চলে গেছে, একটা সত্তা থাকে না, হুম হুম হুম, একটা চলে গেছে যাইতি, এখন যাইতি যে পুকুর হ্যাঁ আছে, হ্যাঁ, একটা চলে গেছে এখানে ডিম্মা নদী বলে। মানে এর নিচে নিচ দিয়েই যাচ্ছে, হ্যাঁ, এখন জল কিন্তু যাইতেছে। কোনো ফাটছে জায়গাটা ফাটছে না তো? মানে পুরোটাই। পুরা জল ছিল, আচ্ছা এবার সোর্স হয়ে চলে গেছে ভিতরে। আচ্ছা, এই পুরোটাই, পুরো জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটাই আগে পুরো পুকুর ছিল, পুরো জল ছিল পুরো জায়গাটা। তারপর আস্তে আস্তে এই জায়গাটা পুরো বুঝে গিয়ে হয়ে গেছে। এই যে আসছে এদিক দিয়ে, আমরা এই ওপরটায় যাবো এখন। জমে যাবে। ফোর্টে ঢুকছি এবার আমরা। এটা হচ্ছে ফোর্টের গেট। চোখ চোখ জেল। যখন বলবে যখন বলবে ব্রিটিশদের সময়টা লেখা রয়েছে, তারপর মিটে গেছে অনেকটাই। হুম, হ্যাঁ আচ্ছা, এটা হলো কাশিগাঁও। কাশিগাঁও। কাশিগাঁও, কাশিগাঁও, ঠিক। ওই পাহাড় থেকে এইদিকে হ্যাঁ সব ইন্ডিয়ান। আচ্ছা, আর ওই পরে দিকে ভুটান। ভুটান, ওই পাহাড়টার পরে ওইদিকে হচ্ছে ভুটান।
এদিকে সব ইন্ডিয়া। আচ্ছা আগে তো এটা পুরো ভুটান ছিল, আচ্ছা পুরো ইন্ডিয়া হয়েছে, এটা ব্রিটিশ। আচ্ছা এখান থেকে ওটা দিয়ে দেখতো না, ওখান থেকে কিছু দেখা যায় দেখা যেত না। আচ্ছা দূর থেকে দেখা যায়, এরকম এখন দিয়ে হ্যাঁ, এই এই ফটোটা দিয়ে দেখতো, ব্রিটিশরা এই ফটোটা দিয়ে দেখতো। রেখেছিল এখানে। তখন নেতাজিকে কি এখান থেকে নিয়ে চলে গেছিল, এখানেই মৃত্যু হয়েছিল নেতাজি। সেটা একটা এখানে রুম ছিল। আচ্ছা আর বড় আচ্ছা এখান থেকে হ্যাঁ, বন্দুক নিয়ে এখানটায় দাঁড়িয়ে থাকতো। এটা কি এখান থেকে রুম ছিল। এটা একটা রুম ছিল, বন্দুক নিয়ে বন্দুক নিয়ে এখানটা। হ্যাঁ, স্যার আমাদের যেরকম ঘর হ্যাঁ। ছিল, বুঝতে পারি। ওরা এখানে কি ছিল, পাথরও ছিল, আচ্ছা দরজাটা পাথরের ছিল। পাথরের দরজা ছিল। এগুলো ছোটো ছোটো সব জেলখানা ছিল, এগুলোকে সারানো হয়েছে, এগুলো ভাঙাচোরা ছিল প্রায়। এইটার মধ্যে হচ্ছে জেল আসল, নেতাজি যেখানে ছিল, নেতাজি বল মুখে। মানে এখানটাতেই রাখা হয়েছিল, হ্যাঁ, এখানটাতে নেতাজিকে রাখা হয়েছিল, মেন যে জেলটা। মাঝখানে জায়গা আছে। এখানটায় আগে তো এরকম ছিল না, এটা দরজাটা সব রডের ছিল, আচ্ছা, উপরে টিন ছিল না, ছাদের ছিল সব, সব উপরে ছাদ টিন ছিল। এগুলো তো এরকম। আচ্ছা, আচ্ছা মডিফাই করেছে। মডিফাই করে দিয়েছে। এটার মধ্যে তো পুরো রড, রড রড ছিল, রডের দরজা ছিল, হুম, কিন্তু খিড়কি সিড়কি সব রডের রডের ছিল, হ্যাঁ। কত কষ্ট করেছিল, হ্যাঁ, আমাদের দেশ স্বাধীন করার জন্য কত কষ্ট করেছে। হ্যাঁ, আমরা এটা জলের ট্যাঙ্ক, এখান থেকে সাপ্লাই করতাম জল। না, এখানে এটা হচ্ছে জলের ট্যাঙ্কি ছিল, এখান থেকে জল সাপ্লাই হতো। বাবা কয়েকশো পুরোনো জল এটা। এটা আছে, ওই দিকে আছে একটা। ওইদিকে দেখো এই গাছটা কত পুরনো, এটা হচ্ছে ব্রিটিশের আমলের এই গাছ। নেতাজি যখন ছিল তখন। এর গোড়া দেখছো কতটা বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে। এটা টেনিস প্লেট ছিল ওদের এখানে। টেনিস খেলার জন্য, খেলতো, টেনিস খেলার প্র্যাকটিস জন্য সব এখানে করতো আচ্ছা ইংরেজরা। ইংরেজরা। আর ভাঙা চোঙা করে হুম দিয়েছে। হুম, এটা প্রচুর বড় এরিয়া জুড়ে ছিল এই জায়গাটা। এই জায়গাটা টেনিস খেলা হতো, ইংরেজরা এই জায়গাটা টেনিস খেলতো। এটাও রুম ছিল। আচ্ছা, কয়েদিদের রাখা হতো। হ্যাঁ, কয়েকদিন রাখা হতো। হ্যাঁ, তারপরে এটা ভাঙা ছিল, হ্যাঁ ছিল, এগুলো সারিয়েছে। ছাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরে আবার আমাদের এখানকার লোকেরা সারিয়েছে। মডিফাই করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে পুরো ইংরেজদের সব ঘরগুলো ছিল, সব দেখো ভেঙে ভেঙে গেছে। এত বছরের যেহেতু পুরনো, তো সমস্ত দেখো পুরো এগুলো শুধু পাঁচিলগুলো অবশিষ্ট রয়েছে, বাদবাকি সব ভেঙে চুরে গেছে। এগুলোও ভাঙাচোরা ছিল, কিন্তু এগুলো এখন মডিফাই করেছে এইখানকার বাসিন্দারা, যেহেতু টুরিস্ট আসে। এটা আবার তৈরি হবে, বাঙালিরা খুঁজে পাবে কি করে? এটাও নতুন করে হবে। এটা নতুন এই করে হবে। ওয়েদারটা কি সুন্দর। হুম, কত আটটা ফুটে যাচ্ছে না, তার থেকে। আধা রাস্তা আপনি ঘুরে আবার কিন্তু এই রাস্তাটা দিয়ে নামতে হবে। আমার ভয় নেই, আমি তোদের জন্য ভয় পাই। ওই আমরা আমাদের এই জায়গাটা দেখা হয়ে গেছে, এবার নামবো আমরা, আবার সেই রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে আমাদেরকে। কত বুদ্ধি, অত উঁচুতে এনে কেউ খোঁজ পাবে না, কি করে খোঁজ পাবে? হ্যাঁ, নেতাজিকে তো এখানে এনে রেখেছে, কি করে খোঁজ পাবে? হাতে যোগ ধরে রয়েছে, এই হাতিটা ফেলে দাও রক্ত খাবে। সাপোর্টের এই রাস্তাটা শুধু একবার দেখাচ্ছি, দেখো কতটা ডেঞ্জারাস। এইখান দিয়ে আমরা এসছি, আবার এখান দিয়ে যাব, নিচে পুরো খাই, আর এইদিকে পুরো ভেঙে গেছে ধস নেমে। এখান দিয়ে এবার যাবো আমরা। আমার হাত ধরো। হুম, এইদিকে তাকাবি না, নিচে এই সাইডে তাকাবি না, দেখো, নিচে পুরো
আমি ঠিক নিচে আছে পুরো ভাঙা। একদম ঘুষে পাহাড় ঘুষে চলে তো আমরা প্রায় এবার অনেকটাই নেমে গেছি, আর কিছুটাই বাকি দেখাচ্ছি তোমাদের। ওঠার সময় দেখিয়েছিলাম এই সেই পাথরের রাস্তাটা, তখন প্রচুর জল পড়ছিল। আমাদের গাড়ি যেখানে ছেড়েছিল সেখানে, যেখান দিয়ে টিকিট কেটেছিলাম ওখানেই চলে এলাম ফের আবার। এখান থেকে ফের আমাদের গাড়ি করে উঠে আমরা আমাদের হোমস্টেতে চলে যাব, যেটা জয়ন্তীতে রয়েছে। তো আমরা এখন হচ্ছে গিয়ে বক্সা 4 থেকে আমরা গেছিলাম যেখান দিয়ে, সেখান থেকে এবার আমরা জয়ন্তীর দিকে যাচ্ছি। রাস্তাটা দুদিকে ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল একদম, আর মাঝখান দিয়ে রাস্তা, শুধু গাড়ির হেডলাইটটা চলছে। এখান দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে জয়ন্তী, আমাদের যেখানটায় হোটেল সেই জায়গাটায় আমরা যাচ্ছি। শুধু ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি, পুরো চারিদিকটা একটা থমথমে পরিবেশ। এদিকে পুরো জঙ্গল, কিছু দেখা যাচ্ছে না। এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, এই পেছনে জয়ন্তী বাজার, বজরংবলীর মন্দির। এদিকের ভিউটা তোমাদের এখন দেখাতে পাচ্ছি না। আমরা নামলাম যে হোমস্টেতে আমরা থাকবো আজকের রাত্রিটা, সেই জায়গাটা নেমেছি, মোহনচূড়া নাম। এদিকে জায়গাটা শুধু দেখো, অন্ধকারের জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না। ওইদিকে পেছনে পুরো পাহাড়, সকালবেলা দারুণ লাগবে। এই পেছনেই আমাদের হোমস্টেটা, আমরা নামলাম এখন। দেখো ওইদিকে কয়েকজন আসছে, এরা নিচে নেমেছিল। আমরা কাল সকালে নামবো ভোরবেলা। আচ্ছা, আমাদের হোমস্টে, আমাদের এই যে গাড়ি থেকে মালপত্রগুলো নামানো হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে মোহনচূড়া। তো যাওয়া যাক, রুমে গিয়ে তারপর দেখাচ্ছি। এবারেও আমাদের ওপরে রুম। তো উঠছি আমরা, তো উঠে ওপরে তারপর দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের রুম। বাঁশের এইগুলো পুরো। টয়লেট এটা। এই জয়ন্তী হোমস্টেতে যে আমরা আজকে রয়েছি, এটি আজকে আমাদের লাস্ট এখানে নাইট স্টে। 4টা দিয়েছিল, এখন ডিনারটা আমরা করব। ডিনার ওপরে দিয়ে দেবে আমাদের। তো চলো দেখা যাক ডিনারে আজকে কী দেয়, তোমার দেখাচ্ছি। তো দেখো ডিনারে কী কী রয়েছে। এখানে বাঁধাকপির তরকারি আছে, ডাল, আলু ভাজা, এখানে চিকেন, ভাত। গুড মর্নিং বন্ধুরা, শুভ বিজয়া। তো এখন প্রায় ভোর 5:30 বাজে, 5:30 না 5:45 মতন বাজে। আমাদের রুম থেকে বাইরের ভিউটা শুধু তোমাদের দেখাচ্ছি, দেখো। দেখো কি অপূর্ব সুন্দর, বাইরে জয়ন্তী নদী। দেখো শুধু এদিকের ভিউটা,
এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে বাইরের ভিউ, জাস্ট অসাম। হ্যাঁ, এখানটা দেখো, এই বক্সা টাইগার রিজার্ভে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা তো যাইনি। যদি কেউ যান আপনারা, এইরকম টাইপেরই আপনারা গাড়ি পাবেন। চলো আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই সামনেটা কেমন। দেখো এখান দিয়ে কুলকুল করে জল বয়ে যাচ্ছে পুরো এই দিক দিয়ে। অনেকটাই দূর, চলে হেঁটে কাছে গিয়ে তোমাদেরকে দেখা। দেখ কি সুন্দর ছোট্ট ছোট্ট একটা নদী। দেখি জলটা হাত দিয়ে কেমন ঠান্ডা, মোটামুটি ঠান্ডা, মোটামুটি বেশ ভালোই ঠান্ডা। বেশিক্ষণ হাত রাখলে কনকন করবে। ওই দিক দিয়েও বয়ে যাচ্ছে জল, ওই দিকটা দুটো ভাগ হয়ে গেছে। চলো যাই, ওপারটায় যাই। জলটা বেশ ঠান্ডা। ওই দিক দিয়ে সূর্যটা উঠে লাগছে, দেখো এই যে। ভালো লাগছে তখন 4টে দিকে ঘুরঘুর করছি মোবাইল। এই আমরা ওই দিক দিয়ে এলাম। এইখানে না আসলে তোমরা বুঝতে পারবে না এই জায়গাটার সৌন্দর্যটা কতটা, কি যে সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, ওহ লাভলি, অসাধারণ লাগছে। দেখো কতটা হেঁটে চলে এসেছি, ওই যে দূরে মা আসছে, আর তারও অনেক দূরে আমার ওয়াইফ বসে আছে, প্রচুর দূরে চলে এসেছি। সকালবেলা যখন এসেছিলাম এদিকটা মোটামুটি ভালো জল ছিল, ওই দিকটাতেই যাব স্নান করতে। মার ওয়াইফ আসতে দিচ্ছিল না, বলছিল ঠান্ডা লেগে যাবে। জলটা যদিও বা মোটামুটি ভালোই ঠান্ডা, ঠান্ডা লাগলে লাগবে, এসছি যখন তখন তো স্নান করতেই হবে। কি বন্ধুরা, এরকম জল দেখে লোক সামলানো যায়? সকালবেলা তখনই বলছিলাম মাকে যে স্নান করব, তো তখন যেহেতু তোয়ালে আর আলাদা করে কোনো প্যান্ট ট্যান্ট নিয়ে আসিনি বলে ওই জন্য স্নান করতে পারিনি। কিন্তু এখন যখন সাথে করে নিয়ে চলে এসেছি তখন আর ভয় নেই, স্নান করেই যাব, যা হবে দেখা যাবে। এইটা পার করে নিই, এই দিকটা পার করলে ওই দিকটা মোটামুটি জলটা একটু বেশি আছে। হোটেলটা দেখো কতটা দূরে আমাদের, সেই যে হোটেল ওই যে দূরে দেখা যাচ্ছে। এদিকটা জলটা বেশ ভালো আছে, সকালবেলা ওই যে ওই জায়গাটা বসেছিলাম, এবার মনে পড়েছে। এখানটাতেই স্নানটা করে নিই, এখানটাতেই স্নানটা করবো। এই
আজকে স্নান করার মজাই আলাদা হবে। দেখো শুধু এদিকে চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। এখানে স্নান করতে চলে এসেছি, স্নানটা করা যাক। জলের প্রচণ্ড স্রোত, প্রচুর মজা, প্রচুর ঠান্ডা জল, দারুণ লাগছে, দারুণ। ও লাভলি। একটা পাথর নিয়েছি এর মধ্যে বসবো বলো। এইবার বেশ সলিড হয়েছে। এইবার সলিড হয়েছে। যেহেতু এখানে জল কম, তাই হাতে করে জল নিয়ে চান করতে হচ্ছে, কিন্তু সলিড মনে হচ্ছে, সলিড সলিড। এর এক্সপিরিয়েন্সই আলাদা। তোমরা যদি আসো অবশ্যই এখানে চান করো। হোটেলে চান করার থেকে এটা প্রচুর বেটার। কে কি বললো কিচ্ছু যায় আসে না। ঠান্ডা লাগবে, কিন্তু এই মজাটা তো আর হবে না, কারণ বাড়ি গেলে সেই কলের জলেই চান। সুতরাং দারুণ মজা, দারুণ। মনে হচ্ছে না যাই এখান থেকে। ও লাভলি লাভলি। সলিড মজা বন্ধুরা, সলিড মজা। আরও এই ধরনের ভিডিও করা একমাত্র তোমাদের জন্যই, যাতে তোমরা দেখে জিনিসটাকে অনুভব করতে পারো আর তোমরা সেম ফিলিংসটাই নাও। তো সেই জন্যই আরও তোমাদের জন্য এই ভিডিওটা করা। তো তোমরা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমাদের লাস্ট জয়ন্তীতে, এই রিসর্টে আজকে লাস্ট। তো আজকে আমরা ব্রেকফাস্ট করেই বেরাবো। তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের। তো চলো ব্রেকফাস্টে এখানে কী দিয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে দিয়েছে লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। এরকম ভিউ দেখতে দেখতে খাবার মজাটাই আলাদা। অন্ধকারের জন্য দেখাতে পারিনি আমাদের জয়ন্তীর যে হোমস্টেটা। এইটা হচ্ছে আমাদের জয়ন্তীর হোমস্টে। আজকে আমাদের শেষ, চলে যাচ্ছি এবার আমরা। থেকে আমরা আজকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার পথে। এবার আমাদের 6:15 বাস শিলিগুড়ি থেকে। আমার কবে আসলে জানি না। তো জায়গাটাকে মিস করবো খুব, দূরে এই জায়গাটা। পরে যখন আসবো মহাকালের যে মন্দিরটা এখানে সব থেকে ফেমাস, সেইটাই যাবো।